আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ। সংগ্রামী বিরোধবাসী, মিছিল আসছে, মিছিল আসতেছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে আজকের এই পিরোজপুরের জনপদ জনশ্রুত হয়ে যাবে, স্লোগান হবে নারায়ে তাকবীর। শুভেচ্ছা স্বাগতম। কেন্দ্রীয় সহসভাপতি সাবেক ছাত্রনেতা রাশেদ প্রধান, আমি সম্মানিত বক্তব্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য ও বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি পথে আছেন, কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং প্রাণ প্রিয় পিরোজপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এলাকার ভাইয়েরা এবং সন্তানেরা, আপনারা কেমন আছেন? 12 তারিখের প্রস্তুতি হয়েছে? আমার প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। কোরআনের পাখি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সেই শিক্ষা কি আমরা ভুলে গেছি? আমরা কি ঘুমিয়ে গেছি? তাহলে আমার এলাকার মা এবং বোনদের উপর ওই নতুন জালেম বিএনপি হাত দেয় কি করে? আপনাদের রক্ত টকবক করে ফুটে ওঠে না? সারা দেশের মা এবং বোনদের উপরে তারা হামলা করেছে, তারা নির্বাচনী প্রচারণা করতে বাধা দিচ্ছে। আমরা কি নিশ্চুপ দেখে যাব? যেখানেই মা এবং বোনদের উপর হামলা হবে, এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই, সেখানেই প্রতিবাদ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই দিনে আমি কিছুটা আবেগপ্রবণ, কারণ বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর আরেকজন ছিলেন তার সাথে, তার নাম হচ্ছে শফিউল আলম প্রধান। আজকে এখানে এসে আমি উপস্থিত হতে পেরেছি শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে, এটা আমার জন্য একটা বিশাল পাওয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, লন্ডন থেকে একজন মুফতি উড়ে এসেছেন, জানেন নাকি আপনারা? আই হ্যাভ আ প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না। তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের ইজ্জতের উপর তারা হাত দিতে চায়। তারপর আমরা দেখি তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিতে চায়। তারপর আমরা দেখি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে 12 তারিখের ব্যালট বাক্স ছিনতাইয়ের পরিকল্পনা তারা করছে। এইটার নামই হচ্ছে লন্ডনের মুফতির আই হ্যাভ আ প্ল্যান। আমরা কি 12 তারিখ ওই ব্যালট বাক্স ছিনতাই হতে দেব? তাহলে ছাত্র এবং যুব ভাইদের বলে যেতে চাই, 11 তারিখ রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত
ভোট কেন্দ্র চারপাশে হাতে একটা করে বাঁশ নিয়ে পাহারা দেবেন। পারবেন তো নাকি? আমার এই প্রাণপ্রিয় পিরোজপুরে আসন কয়টা? দুইটার মধ্যে দাঁড়িপাল্লা আর একটার মধ্যে পিরোজপুরের এই তিনটি আসন তিনোটাতেই জয়যুক্ত হয়ে তার আগে আরেকটা ইমানি দায়িত্ব আছে। ওই একই দিনে আরেকটা ভোট আছে, মনে আছে তো নাকি? 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। পিরোজপুরের তিনটি আসনে 3-0 করে গড়ে তুলব, যেখানে মুসলমান হিন্দু সকলে মিলেমিশে একসাথে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নানাবিধ কথা বলেন। তারা হিন্দু সম্প্রদায়কে ভয় দেখাতে চায়। এই এলাকায় কোরআনের পাখি দায়িত্বে ছিলেন, তখন সনাতন ধর্মী ভাই বোনদের কোন সমস্যা হয়েছে? মন্দিরে কোনো হামলা হয়েছে? কারো কোনো বিপদ হয়েছে? কোরআনের পাখির রক্ত বাহমান তারা যদি দায়িত্ব নেয়, তারা শাসক হবে না, তারা আপনাদের সেবক হবে। তাহলে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, বিদায় বেলায় শুধু বলে যেতে চাই, লন্ডন থেকে আসা মুফতি এবং তার 90 সালের বিএনপিকে আগামী 12 তারিখ পিরোজপুরবাসীর পক্ষ থেকে লাল কার্ড দেখানো হবে। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।